তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের নাম। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই দেখো, রাজ্যের নাম হচ্ছে অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, ক্যাপিটাল অমরাবতী। এখানে এলএস মানে হচ্ছে লোকসভা সিট কোটা 25টা, আর এস মানে রাজ্যসভা সিট কোটা 11টা, আর বিধানসভা সিট কোটা 175টা। ঠিক আছে, এখন সিএম আছে এন চন্দ্রবাবু নাইডু, গভর্নর কে আছে এস আব্দুল নাজির। দেখো, এগুলো আমরা কিছু ট্রিকের সাহায্যে মনে রাখবো। তাহলে দেখো, অন্ধ্রপ্রদেশ থেকে আমরা কী ট্রিক নেব? অন্ধ মানে অন্ধকার। অন্ধ্রপ্রদেশ থেকে আমরা কী টানছি? অন্ধকার। দেখো, অন্ধকারে চাঁদ নজরে আসে, তাহলে এইটা আমরা মনে রাখবো। তাহলে চাঁদ থেকে কী হয়ে যাবে? চন্দ্রবাবু। আর নজর থেকে নাজির, এস আব্দুল নাজির। তাহলে অন্ধকারে চাঁদ নজর আসে, অন্ধকার থেকে হয়ে গেল অন্ধ্রপ্রদেশ, চাঁদ থেকে চন্দ্রবাবু, আর নজর আসে থেকে নাজির। পর দেখো, অরুণাচল প্রদেশ, ক্যাপিটাল হচ্ছে ইটানগর। এই লোকসভা রাজ্যসভার সিটগুলো তোমরা একটু দেখে নেবে। এখন সিএম আছে কে না? ফেমা খান্ডু, বিজেপি দলের থেকে আছে। গভর্নর কে আছে? লেফটেন্যান্ট জেনারেল কিওয়াইলা ত্রিবিক্রম পটনায়ক। তাহলে দেখো, এটা আমরা কীভাবে মনে রাখবো না? অরুণাচল প্রদেশ থেকে আমরা কোনো অরুণের নাম নেবো, যে কোনো অরুণ, যেই হোক, তোমার বন্ধু বা ভাই যেই হোক, অরুণাচল থেকে অরুণ নেবো। অরুণকে বলা হলো যে তুমি পড়ো, কিন্তু অরুণ কী করলো? খেতে লেগে গেল। তাহলে অরুণাচল থেকে অরুণ, আর পড়া থেকে পটনায়ক, আর খেতে লেগে গেল থেকে খান্ডু, ফেমা খান্ডু। তাহলে অরুণকে পড়তে বলা হলো, সে খেতে লেগে গেল। তাহলে ত্রিবিক্রম পটনায়ক, পড়ার থেকে পটনায়ক, আর খাওয়ার থেকে খান্ডু, আর অরুণাচল প্রদেশ থেকে অরুণ। আসাম, আসামের ক্যাপিটাল কী আছে? দিসপুর। সিএম কে আছে? হেমন্ত বিশ্ব শর্মা, বিজেপি পার্টির থেকে। গভর্নর কে আছে? লক্ষ্মণ প্রসাদ আচার্য। দেখো, আসাম থেকে আমরা কি একটা হিন্ট নেব? আসামি। মনে করো, যারা মন্দিরের পুরোহিত হয় বা আচার্য হয়, তারা কি করে না প্রসাদ দেয়। সেই প্রসাদ খেয়ে যারা আসামি হয়, কোনো আসামিদের কি হয়? মন বদলে যায়। তাহলে দেখো, এইখানে আমরা এইভাবে ট্রিকটা মনে রাখবো যে আচার্যদের প্রসাদ খেয়ে আসামির মন বদলে গেল। দেখো, আচার্যর প্রসাদ থেকে আমরা লক্ষ্মণ প্রসাদ আচার্যকে রিলেট করব। মন বদলে গেল থেকে হি মন। দেখো, হিমন্ত থেকে হি মন, মানে হি মানে সে, আর মন মানে তার মনটা। তাহলে তার মনটা বদলে গেল। ঠিক আছে, আসামি থেকে আসাম। ঠিক, দেখো, বিহার, ক্যাপিটাল কি আছে? পাটনা। সিএম কে আছে? নীতিশ কুমার, জনতা দল পার্টির থেকে আছে। গভর্নর কে আছে? আরিফ মোহাম্মদ খান। তো দেখো, বিহার থেকে আমরা কি হিন্ট নেব? হার। বিহার থেকে কি হিন্ট নেব? হার। আর দেখো, নীতিশ থেকে আমরা কি নেব না? নীতি। নীতিশ থেকে নীতি। আর মোহাম্মদ থেকে মোহব্বত। ঠিক আছে, তাহলে দেখো, যারা পলিটিক্স করে বা যারা রাজনীতিতে আছে, তারা অনেক রকম নীতি বানায়। ঠিক আছে, আর সেই নীতিগুলো যদি তারা ভালোবেসে বা মোহব্বতের সাথে যদি না করে, পালন যদি না করে, তাহলে সেই পার্টির কী হয়ে যায়? হার হয়ে যায়। ঠিক আছে, এইভাবে মনে রাখবো। তাহলে হার থেকে বিহার, নীতি থেকে নীতিশ, আর মোহব্বত বা ভালোবেসের থেকে আরিফ মোহাম্মদ খান। দেখো, ছত্তিশগড়, ছত্তিশগড়ের রাজধানী কি? রায়পুর। সিএম কে আছে না? বিষ্ণুদেই সাই, বিজেপি পার্টির থেকে। গভর্নর কে আছে? রামন ডেকা। দেখো, ছত্তিশগড় থেকে আমরা কি রিলেট করব না? 36 নেব। তাহলে দেখো, আর ডেকা থেকে কি রিলেট করব? ডিজে। যখন ডিজে বাজে তখন কি হয় না? আমাদেরকে 36 ফুট বা 36 মিটার দূরে থাকতে হবে, না হলে কী হবে? ওই ডিজের যে সাউন্ড, ঠিক আছে, বিষ্ণু সাউন্ড হয়, সেই সাউন্ডটা কানে লেগে গেলে কী হবে? সাঁই সাঁই করবে। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমরা কী নেব? ছত্তিশগড় থেকে 36, ডিজে থেকে রমন ডেকা। আর বিষ্ণু সাউন্ড যদি হয়, তাহলে এই সাউন্ড আমাদের ডিজের যদি সাউন্ড আসে কানে, তাহলে কী হয়? কানটা ঝালাপালা করে, সাঁই সাঁই করে। তাহলে সেখান থেকে আমরা বিষ্ণুদেও সাই রিলেট করব। তারপরে দেখো, গোয়া, ক্যাপিটাল কে আছে না? পানাজি। সিএম এখন কে আছে? প্রমোদ সাওয়ন্ত, বিজেপি পার্টির থেকে আছে। গভর্নর কে আছে? পিএস শ্রীধরন পিল্লাই। দেখো, গোয়াতে আমরা সবাই যেতে ভালোবাসি। ঠিক আছে, এ সাওয়ান্ত কা মহিনা,
যেটা ভালো মাস হয়, মানে শ্রাবণ মাসে আমরা কি না গোয়া যেতে ভালোবাসি। গোয়া কী জন্য যায় না প্রমোদ করার জন্য, প্রমোদ মানে আনন্দ করার জন্য। তাহলে গোয়া আমরা যাই শ্রাবণ মাসে যাই, ঠিক আছে, শ্রাবণ কা মাহিনে মে, প্রমোদ মানে আনন্দ করার জন্য। কিন্তু যখন বন্ধুরা মিলে সবাই মিলে প্ল্যান করবে তখন দেখবে একজন পিল্লা থাকেই, মানে একজন বন্ধু থাকবেই, এবং তার জন্য দেখবে পুরো যে প্ল্যানটা, পিএস মানে প্ল্যান, পুরো যে প্ল্যানটা সেটা ধরায় রয়ে যাবে। তার মানে প্ল্যানটা যেমন ছিল তেমনি রয়ে যাবে, যাওয়া হবে না। তাহলে আমরা গোয়া থেকে গোয়াকে রিলেট করব, প্রমোদ সাওয়ন্তকে আমরা শ্রাবণ মাসে যাওয়ার জন্য প্রমোদ সাওয়ন্তকে রিলেট করব। আর পিল্লাই, তাহলে পিল্লাই থেকে প্ল্যানটা ধরায় রয়ে যাবে, তাই সেখান থেকে আমরা পিএস শ্রীধরন পিল্লাই রিলেট করব। তারপর দেখো গুজরাট, ঠিক আছে, ক্যাপিটাল কে আছে না গান্ধীনগর, আর সিএম কে আছে ভূপেন্দ্র প্যাটেল, গভর্নর কে আছে আচার্য দেবব্রত। তাহলে দেখো এখান থেকে আমরা কি হিন্ট নেবো, গুজরাট থেকে আমরা হিন্ট নেবো রাত, ঠিক আছে। তাহলে রাত্রিতে কি হয় না যারা আচার্য হয়, যারা পুরোহিত হয়, তারা দেবদেবীর পুজো তো করে। দেখো এখানে রাত থেকে এখানে রাতও আছে, এই গুজরাতের রাত থেকে আমরা দেবব্রতের রাতকে রিলেট করতে পারি। অথবা আচার্যরা কি করে দেবদেবীর পুজো করে রাত্রিতে, ঠিক আছে, বা সন্ধেবেলায় বা রাত্রিতে কি করে আচার্য যারা পুরোহিত হয় তারা কি করে না মন্দিরে পুজো করে। কি জেলে পুজো করে না ধূপ জেলে, তাহলে ধূপ থেকে আমরা কি করব ভূপেন্দ্র, ঠিক আছে, ধূপেন্দ্র মানে ধূপ জেলে পুজো করে, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা রিলেট করব। তাহলে গুজরাট থেকে আমরা রাত নিলাম, রাত্রিতে আচার্য কি করে না আচার্য যারা হয় তারা মন্দিরে পুজো করে, ঠিক আছে, দেবদেবীর, ওই জন্য আচার্য দেবব্রত। আর ধূপ জেলে পুজো করে তার জন্য কী করব, ধূপ থেকে আমরা রিলেট করব কি ভূপেন্দ্র, ধূপেন্দ্র থেকে ভূপেন্দ্র, ঠিক আছে। তারপরে দেখো হরিয়ানা, ক্যাপিটাল কি ছত্তিশগড়, সিএম কে আছে নায়েব সিং সাইনি বিজেপি পার্টির থেকে, গভর্নর কে আছে ভান্ডারু দত্তাত্রেয়া, ঠিক আছে। তা হরিয়ানা বলতে আমাদের কী মনে চলে এলো না ফসলের কথা, ঠিক আছে, হারিভারি। তাহলে দেখবে আগেকার যুগে গ্রামে বা এখনও গ্রামে জমিদাররা যারা আছে তাদের প্রচুর জমি থাকে, আর তারা কি করে তারা নায়েব হয়, নায়েব মানে হচ্ছে জমিদার, তারা জমিদার হয়। যারা জমিদার হয় তাদের দেখবে যখন ফসল উঠে তখন কী হয় তাদের ভাণ্ডারটা পরিপূর্ণ হয়ে যায়, মানে এত ফসল প্রচুর হয়ে যায়। তাহলে হরিয়ানা থেকে আমরা কি করব ফসলকে রিলেট করব হারিভারি, চারদিকে যখন ফসলে হরিভারি মানে পরিপূর্ণ হয়ে যায় তখন যারা যেগুলো জমিদার থাকে মানে নায়েব লোক থাকে তাদের ভাণ্ডারটা পরিপূর্ণ হয়ে যায়। তাহলে হরিয়ানা থেকে হারিভারি থেকে হরিয়ানা, নায়েব থেকে নায়েব সিং সাইনি, ঠিক আছে, বা জমিদার থেকে নায়েব সিং সাইনি, আর ভান্ডারু থেকে ভান্ডার টু দত্তাত্রেয়া। নেক্সট আছে হিমাচল প্রদেশ। দেখো এখানের ক্যাপিটাল কি সিমলা আর ধর্মশালা দুটো আছে, ঠিক আছে। এর সিএম কে আছে এখন না সুখিন্দর সিং সুখু, আর গভর্নর কে কংগ্রেস পার্টি থেকে আছে, গভর্নর কে আছে শিব প্রতাপ শুক্লা, ঠিক আছে। আর তোমরা এগুলো একটু দেখে নেবে। দেখো হিমাচল থেকে আমরা কি ট্রিক্স নেবো, হিম, হিম মানে বরফ। তাহলে আমরা কেউ যদি যায় হিমাচল প্রদেশ ঘুরতে, সে যদি হিম মানে বরফ দেখার সুযোগটা পায় তাহলে অনেকটা তার মনে কী আছে সুখ পায়, বা তার মনে অনেকটা আশা পূর্ণ হয়। তাহলে দেখো সুখ পায়, দেখো দুটাতেই শুক্লা আছে, তাহলে এই সুখু থেকে আমরা কি করব সুখেন্দ্র সিং শুক্লা, ঠিক আছে, আর শিব প্রতাপ শুক্লা, এখান থেকে আমরা কি করব দুটো শুক্লা থেকেই সুখটাকে রিলেট করব। আর সেটা কখন আসে যখন হিম মানে বরফ যখন দেখতে পায়, বরফ পড়াটা দেখাটা খুব ভাগ্যের ব্যাপার, তার জন্য বরফ পড়া দেখতে পেলে তাদের মনে সুখ আসে। তাহলে এইখান থেকে আমরা এভাবে রিলেট করব। তারপরে দেখো ঝাড়খণ্ড, রাজধানী কি রাঁচি, আর সিএম কি আছে হেমন্ত সোরেন মোর্চা পার্টি থেকে, গভর্নর কে সন্তোষ কুমার গ্যাংওয়ার, ঠিক আছে। তাহলে দেখো এই ঝাড়খণ্ড থেকে আমরা কি ট্রিক্স নেব না হ্যান্ড আর জার্ক, ঠিক আছে, হ্যান্ড জার্ক মানে আমরা হাতটা যদি জোর করে ঝিকি তাহলে কি হয়, দেখো কেউ একটা হাত জোর করে ঝিকেছে তার মানে মারামারি লেগে গেছে, ঠিক আছে। তাহলে যখন মারামারি শুরু হয়ে গেছে কারোর মধ্যে তখন কী হয়েছে একটা না গ্যাংওয়ার, অসন্তোষ সৃষ্টি হয়েছে, সন্তোষ থেকে অসন্তোষ, একটা ওয়ার সৃষ্টি হয়েছে, গ্যাংওয়ার মানে একটা গণ্ডগোল পাকিয়ে গেছে, অসন্তোষ সৃষ্টি হয়ে গেছে। তখন যে মানুষগুলো ছিল এমনি নর্মাল মানুষ, যে ম্যান মানে মানুষরা, তারা কি করেছিল সরে গিয়েছিল, সরে থেকে সরেন। তাহলে ঝাড়খণ্ড থেকে ওর উপর জার্ক হ্যান্ড, ঠিক আছে, মানে হাত ঝাড়াঝাড়ি করতে যেয়ে মারপিট শুরু হয়ে যায়, তাদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়, এবং যে মানুষরা ছিল
তারা কী করে যায়, সরে যায়, সরেন থেকে সরে যায়। তাহলে আমরা ঝাড়খণ্ড থেকে ঝাড়খণ্ড রিলেট করছি, হাত ঝাড়া, জার্ক হ্যান্ড। আর সোরেন থেকে সরে গিয়েছিল, মানে ম্যান হেমন্ত থেকে ম্যান সোরেন। আর সন্তোষ থেকে অসন্তোষ ঘটেছিল, আর একটা গ্যাংওয়ার শুরু হয়েছিল। ঠিক আছে, গ্যাংওয়ার থেকে সন্তোষ কুমার গ্যাংওয়ার, আর হেমন্ত সোরেন, ম্যানগুলো সরে গিয়েছিল থেকে হেমন্ত সোরেন। তারপর দেখো কর্ণাটকা, ঠিক আছে, রাজধানী কী আছে, বেঙ্গালুরু। সিএম কে আছে না সিদ্রামেইয়া, কংগ্রেস পার্টি থেকে আছে। গভর্নর কে আছে না থাওয়ার চাঁদ গেহলট। তাহলে দেখো এইখান থেকে আমরা ট্রিক্স কী নেবো, কর্ণাটক থেকে নাটক, ঠিক আছে। আর নাটকটা কারা বেশি করতে পারে, মেয়েরা, মহিলা। দেখো এখানে মাইয়া, ঠিক আছে, মাইয়া, তাহলে মাইয়া থেকে আমরা কী নেবো, মেয়েরা। তাহলে নাটক কারা বেশি করে, মেয়েরা। আর চন্দ, চন্দ মানে হচ্ছে ছোট্ট ছোট্ট কথাতে, আর গেহলট মানে হচ্ছে মানে তালগোল পাকিয়ে দেয়। তাহলে মেয়েরা খুব নাটক করে, আর ছোট্ট ছোট্ট কথাতে কী করে না, খুব তালগোল পাকিয়ে দেয়। তাহলে আমরা এখানে কর্ণাটক থেকে নাটক রিলেট করব, সিদ্ধারামায়া থেকে মেয়েরা রিলেট করব, আর চন্দ গেহলট থেকে ছোট্ট ছোট্ট কথাতেই তারা গোলমাল পাকিয়ে দেয়। ঠিক আছে, তারপর দেখো কেরালা, কেরালার ক্যাপিটাল কী আছে, তিরুবনন্তপুরম। সিএম কে আছে না পিনারাই বিজয়ন, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া থেকে আছে। গভর্নর কে আছে রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার। ঠিক আছে, তো কেরালা থেকে আমরা কি রিলেট করব, কাল্লা, কেরালা থেকে কাল্লা। যে কাল্লা খায় না সে যদি কাল্লা খায়, তাহলে কাল্লা খুব তিতা, তাহলে সে কী ভাববে যে আমি বিশ্ব জয় করে ফেলেছি। তাহলে বিজয়ন থেকে বিজয় করে ফেলেছে, আর বিশ্বনাথ থেকে বিশ্ব জয় করে ফেলেছে। তাহলে কেউ যদি কাল্লা খায় না, সে যদি প্রথম কাল্লা খায়, সে কী করবে যে আমি বিশ্ব জয় করে ফেলেছি। তাহলে বিজয়ন থেকে পিনারাই বিজয়ন জয় করে নিয়েছে, আর বিশ্বনাথ থেকে বিশ্ব জয় করা হয়। ঠিক আছে, পরটা দেখো, দেখো মধ্যপ্রদেশ, ঠিক আছে, ক্যাপিটাল কি, ভোপাল। সিএম কে আছে মোহন যাদব, আর গভর্নর কে আছে না মঙ্গুভাই সি প্যাটেল। তাহলে ট্রিক্স কী নেবো, মধ্যপ্রদেশ থেকে না মধ্য থেকে মাঝে মাঝে। ঠিক আছে, মাঝে মাঝে কী করে না মোহন নামে কোনো একটা ছেলে, তার ভাইয়ের নাম, ঠিক আছে, মঙ্গু ভাই, তার ভাইয়ের নামটা ইয়াদ করতে পারে না, মানে মনে রাখতে পারে না। মাঝে মাঝে মোহন বলে কোনো একটা ছেলে তার ভাইয়ের নামটা মনে রাখতে পারে না। তাহলে মাঝে মাঝে থেকে কী হয়ে গেল, মধ্যপ্রদেশ। মোহন যাদব থেকে মোহন, আর যাদব থেকে ইয়াদ রাখতে পারে না, ইয়াদ থেকে ইয়াদ, আর মঙ্গু ভাই থেকে তার ভাইয়ের নাম থেকে মঙ্গু ভাই। তারপরে দেখো মহারাষ্ট্র, ঠিক আছে, ক্যাপিটাল কী আছে মুম্বাই। সিএম কে আছে না দেবেন্দ্র ফডনাভিস বিজেপি দল থেকে, আর গভর্নর কে আছে না সিপি রাধাকৃষ্ণন। মহারাষ্ট্র থেকে আমরা কী ঠিক নেব, রাষ্ট্র। আগেকার যুগে কী হতো না, প্রত্যেকটা রাজ্যের মধ্যেই দেবদেবীদের পুজো হতো, ঠিক আছে, রাধাকৃষ্ণের পুজো হতো। তাহলে পুরোনো দিনে আমাদের সব ম্যাক্সিমাম পুজোগুলোই হতো, প্রত্যেকটা রাজ্যেই ম্যাক্সিমাম পুজো হতো। তাহলে দেখো এখানে মহারাষ্ট্র থেকে, রাজ্য থেকে কী নেবো না মহারাষ্ট্র, ঠিক আছে। দেবদেবীদের পুজো হতো, কি দেবদেবীদের পুজো করা হতো, তাহলে দেবেন্দ্র। আর রাধাকৃষ্ণের পুজো করা হতো বলে রাধাকৃষ্ণ। দেখো মণিপুর, ক্যাপিটাল কী আছে ইম্ফল। এখানে সিএম নেই, প্রেসিডেন্ট রুল আছে। গভর্নর কে আছে না অজয় কুমার ভাল্লা। দেখো এখান থেকে আমরা কি করে মনে রাখবো না, মণিপুর থেকে আমরা কী নেবো, মানি, মানে টাকা পয়সা। তাহলে টাকা পয়সা যার হাতে থাকবে সে কী থাকবে, ভালো থাকবে। তাহলে ভাল্লা থেকে ভালো থাকবে, আর মণিপুর থেকে মানি, তাহলে যার হাতে টাকা থাকবে সেই ভালো থাকবে। তারপরে দেখো মেঘালয়া, ঠিক আছে, তাহলে মেঘালয়া এর ক্যাপিটাল কি শিলং। সিএম কে আছে কনরাড সাগমা, ন্যাশনাল পিপলস পার্টি থেকে আছে। আর গভর্নর কে আছে না সিএইচ বিজয় শঙ্কর। ঠিক আছে, তাহলে মেঘালয় থেকে আমরা কি ট্রিক্স নেব, মেঘ, ঠিক আছে, দেখবে। আর সাংমা থেকে কি সঙ্গম। তাহলে মেঘ মাঝে মাঝে যখন আমাদের বজ্রবিদ্যুৎ হয় তখন কী হয়, মেঘে মেঘে সঙ্গম লাগে, মানে ধাক্কা লাগে। আর তখন কি হয়, অনেক সময়
দেখবে আকাশে মেঘের মধ্যে সাদা সাদা অনেক আমরা কি দেখতে পাই না, ঠাকুর দেবতাও অনেক সময় মনে করি যে ঠাকুর দেবতা আছে হয়তো। তাহলে সেখানে কে আছে আমাদের কি জানি, শঙ্কর। তাহলে তার হাত থেকে কি আসে, বজ্র বিদ্যুৎ সমস্তগুলো আসে। আর সেগুলো কখন হয়, যখন মেঘে মেঘে সঙ্গম ঘটে, মানে যখন মেঘে মেঘে ধাক্কা লাগে, তখন আমরা কি মনে করি যে মহাদেবের হাত থেকে সেটা আসছে। মেঘ থেকে আমরা কি রিলেট করব, মেঘালয়। সঙ্গম থেকে কনরাড সাংমা, ঠিক আছে। আর বিজয় শঙ্কর থেকে বিজয় শঙ্কর, ঠিক আছে। তারপর দেখো মিজোরাম, ক্যাপিটাল আছে অ্যাজওয়াল, আর সিএম আছে লালদু হোমা। এটা জোরাম পিপলস মুভমেন্ট থেকে আছে। গভর্নর কে আছে, জেনারেল বিজয় কুমার সিং। মিজোরাম থেকে আমরা কী ট্রিক্স নেব না, মজা। মিজোরাম থেকে কী ট্রিক্স নেব, মজা। তাহলে আমরা মজা কখন লাগে, যখন হোমে আসি। হোমা থেকে হোম, মানে যখন বাড়ি আসি তখন খুব মজা লাগে। আর নিজেকে কি বিজয়ী বিজয়ী মনে হয়, মানে খুশি খুশি, খুব খুশি খুশি লাগে। তাহলে মজা থেকে আমরা কি রিলেট করব, মিজোরাম। আর হোমা থেকে লাদু হোমা, মানে বাড়ি যখন আসি তখন খুব মজা লাগে, হোম এলে খুব মজা লাগে। আর বিজয় থেকে জেনারেল বিজয় কুমার সিং। তারপর দেখো নাগাল্যান্ড, ক্যাপিটাল কী আছে, কোহিমা। সিএম কে আছে, নেফিউরিও। আর গভর্নর কে আছে, লা গ্যানেসান। দেখো নাগাল্যান্ড থেকে আমরা কী ট্রিক নেব, নাগ। নাগ মানে সাপ। তাহলে নেফিউ মানে হচ্ছে ভাইপো। তাহলে কারু ভাইপো সাপ দেখে ফেলেছে, দিয়ে তখন সে কোন কোন দেবতাকে স্মরণ করছে, গণেশাইকে, ঠিক আছে। তাহলে ভাইপো যখন কী করছে, নেফিউ কী দেখে ফেলেছে না, সাপ দেখে ফেলেছে, তার জন্য সে তখন গণেশ ভগবানকে স্মরণ করছে। তাহলে নেফিউ থেকে নেফিউরিও, নাগ থেকে নাগাল্যান্ড, আর গণেশাই থেকে লা গণেশান। ওড়িশা, ক্যাপিটাল আছে ভুবনেশ্বর। সিএম আছে মোহনচরণ মাঝি। আর বিজেপি দলের থেকে আছে গভর্নর কে আছে না, কুম্ভপতি হরিবাবু। তো দেখো ওড়িশা থেকে আমরা কী নেব না, দিশা। ওড়িশা থেকে আমরা কি ট্রিক নেব, দিশা। তুমি যদি তোমার জীবনের সঠিক পথে পা না ফেলো, তাহলে তোমাকে কী করতে হবে, অনেক কাজ করতে হবে। দেখো দিশা থেকে ওড়িশা। আর চরণ মানে পা, পা যদি না ফেলি তাহলে মোহনচরণ মাঝি। আর অনেক কাজ করতে হবে মানে কুম্ভপতি হরিবাবু। তারপর দেখো পাঞ্জাব, পাঞ্জাবের রাজধানী কি, চণ্ডীগড়। সিএম কে আছে না, ভগবান সিং মান, আম আদমি পার্টি থেকে আছে। গভর্নর কে আছে, গোলাপচন্দ কাটারিয়া, ঠিক আছে। তো এইখানে আমরা পাঞ্জাব থেকে কী ট্রিক্স নেব না, জব। জব মানে চাকরি, ঠিক আছে। তাহলে চাকরির জন্য আমরা কি করি, ভগবানের কাছে যে করে মানসিক করি যে ভগবান যদি আমি এই চাকরিটা পেয়ে যাই, তাহলে আমি তোমাকে কিছু একটা গিফট করব। ধর কেউ মা কালীর কাছে গেছে, তখন কি বলে, আমি যে কাটারিটা গিফট করে দেবো। কেউ বলে যে না আমি ঠাকুরের মূর্তিটা করে দেবো চাঁদির, ঠিক আছে। কেউ বলে যে আমি ফুলের পুজো দেবো, গোলাপ মানে ফুল। তাহলে দেখো এখান থেকে আমরা কি রিলেট করব না, ভগবান থেকে ভগবানের কাছে যাই, ঠিক আছে। আর গোলাপচন্দ কাটারিয়া যে কোনো একটা থেকে তুমি রিলেট করবে যে কে দেই, কী মানসিক করি। আর পাঞ্জাব থেকে জব। তারপর দেখো রাজস্থান, ঠিক আছে। রাজধানী কী আছে, জয়পুর। সিএম কে আছে, ভজনলাল শর্মা বিজেপি পার্টির থেকে। গভর্নর কে আছে, হরিবাবু কিষানারো বেজ। রাজস্থানটা কি হয়, মরুভূমির জায়গা, ঠিক আছে। তাহলে রাজস্থানটায় মরুভূমির জায়গা, সেখানে কি হয়, চারিদিকটা লালই লাল। চারিদিকে শুধু কি দেখায়, মরুভূমি মরুভূমি, তার মানে চারিদিকে লাল দেখায়, মরুভূমির রং লাল। তাহলে সেখান থেকে আমরা করব বাঞ্জা লাল। আর এইখানে কি হয় না, কিষান মানে কৃষিকাজ বাজে হয়। মানে মরুভূমিতে কি থাকে, শুধু তো পাথর আর পাথর, ঠিক আছে, বালি আর বালি। তাহলে সেখানে কী হবে, কৃষিকাজ হবে না, হবে না। তাহলে এইখানে কিষান আরও বাজে হয়, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি করব না, কৃষিকাজ থেকে কিষান আরও, আর বেজ থেকে বাজে হয়, ঠিক আছে। তাহলে রাজস্থানে চারিদিকে লালই লাল, তাহলে ভজন লাল। আর কৃষিকাজ বাজে হয় বলে কিষান আরও বেজ। তারপরে দেখো সিক্কিম, ক্যাপিটাল কী আছে, গ্যাংটক। সিএম কে আছে, প্রেম সিং তামাং মোর্চা পার্টি থেকে আছে। গভর্নর কে আছে, ওম প্রকাশ মাথুর। তো দেখো সিক্কিম থেকে আমরা কী ট্রিক নেব, সিক্কা মানে হচ্ছে টাকা, ঠিক আছে। সিক্কাটা কি করি, অনেকে কী হয় দেখি, অনেক সময় কোনো একটা নদীর পাশ দিয়ে গেলে অনেক সময় যদি কেউ কোনো কিছু মানসিক করে, সেটা মাথায় একবার ঠেকিয়ে
সেটা কি করে না আনন্দের সাথে ওটাকে নদীর জলে ছুঁড়ে ফেলে দেয়। তামাং, তামাং মানে ফেলে দেওয়া। ঠিক আছে, তাহলে দেখো শিক্ষার থেকে আমরা সিকিমকে রিলেট করব। ঠিক আছে, আর মাথায় থেকে ওটা ঠিক আছে প্রণাম করে দেখবে ওম নমঃ শিবায় বলে প্রণাম করে, তাহলে প্রণাম করা ওম মাথুর থেকে মানে প্রণাম করে মাথায় ঠেকায় পরে কী করে শিক্ষাটাকে জলে ফেলে দেয়, মানে আনন্দের সাথে প্রেম মানে হচ্ছে আনন্দের সাথে, আর তামাং মানে ছুড়ে দেয়। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা রিলেট করব। তারপরে দেখো তামিলনাড়ু। ঠিক আছে, ক্যাপিটাল কী আছে চেন্নাই, সিএম কে আছে এম.কে. স্ট্যালিন। ঠিক আছে, গভর্নর কে আছে আর.এন. রবি। তাহলে দেখো তামিলনাড়ু থেকে আমরা কী নেবো না শুধু নাড়ুটা নেবো, নাড়ু মানে হচ্ছে মিষ্টি। ঠিক আছে, তাহলে রবি বলে কোনো একটা বন্ধু সে বললো যে আমরা একটু চলো দেখা করি এই স্টলিনে। ঠিক আছে, কোনো বন্ধুর সাথে অনেক দিন পর দেখা হয়েছে, এই স্টলের কাছে দেখা করি, আর দেখা হলে কী হবে না মিষ্টি মুখ হবে, নাড়ু খাওয়া হবে। তাহলে রবি বলে কোনো একটা বন্ধু সে কোনো একটা স্টলের কাছে দেখা করছে তার বন্ধুর সাথে, অনেক দিনের পুরনো বন্ধুর সাথে, এবং তারা দেখা হওয়ার পর তারা কী করছে না নাড়ু খাচ্ছে, মিষ্টি মুখ করছে। তাহলে তামিলনাড়ু থেকে নাড়ু, এম.কে. স্ট্যালিন থেকে স্টলের কাছে, স্টলের থেকে আমরা এম.কে. স্ট্যালিন, আর রবি বলে কোনো বন্ধু থেকে আর.এন. রবি। এভাবে আমরা ট্রিকটা মনে করব। তারপরে দেখো তেলেঙ্গানা, ক্যাপিটাল কী আছে হায়দ্রাবাদ, সিএম কে আছে রাবন্ত রেড্ডি, গভর্নর কে আছে না যিশুদেব বর্মা। তাহলে তেলেঙ্গানা থেকে আমরা কী নেব গানা। তাহলে দেখো যারা ভজন করে তারা সবসময় কী হয় রেডি থাকে, তাহলে গানা থেকে আমরা কি রিলেট করব তেলেঙ্গানা, আর রেড্ডি থেকে রেডি। ঠিক আছে, রেডি থেকে রেড্ডি রাবন্ত রেড্ডি, আর কি করে তারা না কোনো দেবদেবীদের গান করে। ঠিক আছে, এই যিশু থেকে আমরা কি ধরবো বিষ্ণু, তাহলে বিষ্ণু বা কোনো দেবদেবীদের তারা গান করে। ত্রিপুরা, ঠিক আছে, ক্যাপিটাল কি আগরতলা, আর সিএম কে আছে মানিক সাহা, বিজেপি পার্টির থেকে আছে, গভর্নর কি না এন ইন্দ্রসেনা রেড্ডি। এখানে দেখো ত্রিপুরা, ত্রিপুরা থেকে আমরা কি হিন্ট নেবো না পুরা থেকে পিওর, PURE, পিওর মানে শুদ্ধ, শুদ্ধ কি হয় মানিক, মানিক থেকে আমরা কী নেবো মানিক মানে কি মণি মাণিক্য হীরা এইসবগুলো কী হচ্ছে মানিক। তাহলে পিওর কোনগুলো হয় হীরা বা মানিকরা, যেগুলো মূল্যবান ধাতু সেগুলো কী হয় পিওর হয়। আর ইন্দ্রদেবও কী করেছে সেটা স্বীকার করেছে যে না এটা পিওর হয়, মানিকটা একদম পিওর থাকে 100% পিওর। তাহলে এখান থেকে আমরা কী করবো ইন্দ্রসেনা থেকে ইন্দ্রদেব থেকে ইন্দ্রসেনা, আর মানিক সাহা থেকে আমরা মানিক, আর পিওর থেকে ত্রিপুরা। ঠিক আছে, ত্রিপুরা থেকে পিওর। ঠিক আছে, তারপর দেখো ক্যাপিটাল হচ্ছে দেরাদুন, গেরসেন, সিএম কে আছে না পুষ্কর সিং ধামি, গভর্নর কে আছে না লেফটেন্যান্ট জেনারেল গুরমিত সিং। তো দেখো উত্তরাখণ্ড থেকে আমরা কী ট্রিক্স নেবো না খান্ড। তাহলে খান্ড মানে হচ্ছে টুকরো করা, কোনো জিনিসকে যদি টুকরো করতে হয় তাহলে সেটাতে কী হবে বেশি জোর লাগে, বেশি ধমক লাগে, ধমক মানে ধামি, মানে ধমক মানে হচ্ছে পরিশ্রম, আর সেটাকে বেশি জোরে পুশ করতে হয়, মানে ভাঙার জন্য কোনো জিনিসকে একটু বেশি জোরেই আঘাত করতে হয়, তাহলে বেশি জোরে পুশ করতে হয়, আর সেইটা কী হয়ে যায় তারপরে সেটা কী হয় না গুড়মিট মানে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। ঠিক আছে, মিটে যায়, গুড়মিট মানে মিটে যায় কখন যখন ওটা জোর করে আমি আঘাত দিই, জোর করে পুশ করি তখন সেটা গুড়মিট হয়ে যায় মানে মিটে যায়। তাহলে উত্তরাখণ্ড থেকে আমরা কী করব খান্ড, আর পুষ্কর সিং আমরা জোর করে পুশ করি ধমক লাগে তাহলে পুষ্কর ধামি, আর গুঁড়ো হয়ে যায় বা মিটে যায় তাহলে সেখানে কী হবে গুরমিট সিং। উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশ ক্যাপিটাল কী আছে লখনৌ, সিএম কে আছে যোগী আদিত্যনাথ বিজেপি পার্টির থেকে, গভর্নর কে আছে আনন্দীবেন প্যাটেল। তো দেখো এখানে আমরা কী ট্রিক্স নেবো না উত্তরপ্রদেশ থেকে উত্তর। ঠিক আছে, এখান থেকে আমরা কী ট্রিক্স নেবো উত্তর। দেখবে আমাদের যে বাবা রামদেব আছে তিনি একজন যোগী, যখন বাবা রামদেবকে কেউ কিছু কোশ্চেন জিজ্ঞাসা করে তখন রামদেব যখন উত্তরটা দেয় তখন দেখবেন খুব হেসে হেসে দেন। ঠিক আছে, তাহলে হাসা থেকে কী হবে আনন্দের সাথে দেন। ঠিক আছে, তাহলে রামদেবকে যদি কেউ কোশ্চেন করা হয় তখন রামদেব উত্তর কিসে দেয় না আনন্দের সাথে হেসে হেসে তিনি উত্তরটা দেন। তাহলে দেখো রামদেব থেকে কী হয়েছে উত্তর থেকে উত্তর, আর যোগী রামদেব থেকে কী হবে যোগী আদিত্যনাথ।
আর আনন্দের সাথে দেয় বলে আনা দেয়। তারপরে দেখো ওয়েস্ট বেঙ্গল, ক্যাপিটাল কী আছে? কলকাতা। সিএম কে আছে? মমতা ব্যানার্জি। তৃণমূল কংগ্রেস থেকে আছে। গভর্নর কে আছে? সিভি আনন্দ বোস। তাহলে দেখো এখান থেকে আমরা কী ট্রিক নেব না, ওয়েস্ট বেঙ্গল, বেঙ্গল থেকে আমরা বাংলা। তাহলে কারোর যদি নিজস্ব বাংলা থাকে বা বাড়ি থাকে, সে কী হয়ে যায়? সে বাড়িটার বস হয়ে যায়, মানে বোস। আর সে কি বলবে যে আমার বাড়িতে কোনো কিছু বিজ্ঞাপন লাগাবে না, মানে কোনো ব্যানার চলবে না। ঠিক আছে, তাহলে বাংলার থেকে ওয়েস্ট বেঙ্গল, নিজের বাড়িতে বস বা মালিক থেকে কী হবে? সিবি আনন্দ বোস। আর কোনো ব্যানার লাগাবে না থেকে মমতা ব্যানার্জি। এরপর আমরা দেখব ইউনিয়ন টেরিটরিজ। তো দেখো প্রথমে কী আছে না, পদুচেরি। ঠিক আছে, ক্যাপিটালও পদুচেরি। সিএম কে আছে? এন রঙ্গস্বামী। আর লেফটেন্যান্ট গভর্নর কে আছে? কে কৈলাসনাথন। দেখো তাহলে পদুচেরি, তাহলে চেরি থেকে আমরা কী নেবো? চেরি ফল। তোমরা তো সবাই চেরি ফল দেখেছো। চেরি ফলের কালারটা কী হয়? লাল। তাহলে রঙ্গস্বামী মানে রঙটা কী হয়ে যায়? লাল হয়ে যায়। আবার দেখো লাল বলতে মনে পড়ে গেলো, যখন কয়লা যখন আগুনে পুড়ে তখন কী হয়? পিওর লাল হয়ে যায়। ঠিক আছে, তাহলে দেখো আমরা কয়লা থেকে কী অনুভব করব? কৈলাসনাথন। রঙ্গস্বামী থেকে রঙটা লাল হয়ে যায়। আর পদুচেরি থেকে আমরা চেরি ফলের রঙটাকে করব। ঠিক আছে, তারপর দেখো নেক্সট কে আছে? দিল্লি। তাহলে দিল্লিতে সিএম কে আছে? রেখা গুপ্তা। গভর্নর কে আছে? বিনয় কুমার সাক্সেনা। দেখো দিল্লি থেকে আমরা কি করব না, হি থেকে আমরা কী ধরবো? হাত। দিল্লি থেকে আমরা কী নেবো? হি মানে হাত। আমরা দিল্লি থেকে কী হিন্ট নেবো? হাত। তাহলে দেখো হাতের রেখা অনেক সময় যারা দেখে তারা কি করে, অনেক সময় বলে যে হাতের রেখাটা কারোর সোজা নেই, কারো বাঁকা নেই। আর যাদের ভি থাকে তাদের রেখাটা নাকি খুবই ভালো, যারা হাত দেখে তারা নাকি বলে। তাহলে দিল্লি থেকে আমরা কী নেবো? হি মানে হাত। ঠিক আছে, এখান থেকে আমরা হাতটাকে ট্রিক করব। আর রেখা থেকে রেখা গুপ্তাকে আমরা রিলেট করব। আর দেখো ভি নাই মানে ভি থাকে না যাদের হাতে, তাদের নাকি ভাগ্যটা ভালো বা খারাপ কিছু একটা হয়। তাহলে ভি নাই যাদের হয়, তাহলে ভি নাই থেকে বিনয় কুমার সাক্সেনা। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা মনে রাখবো। তারপর দেখো জম্মু কাশ্মীর, ক্যাপিটাল কি? জম্মু। আর শ্রীনগর দুটো। এখানে লেফটেন্যান্ট গভর্নর কে আছে না? মনোজ সিনহা। এখন সিএম কে আছে না? ওমর আবদুল্লাহ। ঠিক আছে, দেখো এগুলো তোমরা নিজেরাও মনে রাখতে পারবে। তারপরে দেখো লাদাখ, ক্যাপিটাল কি? লে। লেফটেন্যান্ট গভর্নর কি? বিডি মিশ্রা। তারপরে দেখো চণ্ডীগড় কে আছে না? অ্যাডমিনিস্ট্রেটর আছে গুলাবচন্দ কাটারিয়া। তারপরে দেখো দারা নগর হাভেলি, দমন দিউ, এখানেও কি? ক্যাপিটাল কি? দমন। অ্যাডমিনিস্ট্রেটর কাছে প্রফুল। দেখো এখান থেকে তো দেখো এটা যদি আমরা ট্রিক কিছু নিই তাহলে কী হবে না, দারা থেকে দাদা, যখন যখন আমরা সবাইকার দাদা দিদি সবাই যখন আমরা একসাথে থাকি তখন কী হয়? সব খুব মজা হয়, মানে খুব প্রফুল্ল হয়, মানে আনন্দ হয়। তাহলে আমরা কী করবো? দারানগর থেকে দাদা দিদি থেকে দারানগর এগুলোকে আমরা রিলেট করবো। প্রফুল্ল প্যাটেল থেকে খুব আনন্দিত হয়, মানে প্রফুল্লিত হয়। তাহলে এখান থেকে প্রফুল্ল প্যাটেল। পরেরটা দেখো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এখানে গভর্নর কে আছে না? দেবেন্দ্র কুমার জোশ। তারপরে দেখো লাক্ষাদ্বীপে আছে প্রফুল্ল গোদা প্যাটেল। ঠিক আছে, তো এখান থেকে যদি আমরা ট্রিক নিই তাহলে আন্দামান থেকে কী ট্রিক নেবো? আন্ডা। যদি আন্ডা খায় তাহলে কী হয়? খুব জোশ বাড়ে বা শক্তি বাড়ে। ঠিক আছে, তাহলে আন্ডা থেকে জোশ, এটা আমরা রিলেট করব। লাক্ষাদ্বীপ দেখো লোকস, এখানে আমরা কী নেবো? লোকস মানে কি? কারোর লক্ষ্য, কেউ যদি লক্ষ্যতে পৌঁছে যেতে পারে তাহলে সে কী হয়? প্রফুল্ল হয়, মানে সে খুব আনন্দিত হয়। ঠিক আছে, তাহলে দেখো আমি আমার মতন করে যেমন হোক ট্রিকটা তোমাদেরকে বললাম, যদি ভালো লাগে তাহলে তোমরা এই ট্রিক করবে। এবং আর যদি তোমাদের নিজেরা ট্রিক বানাতে পারো, রিলেট করতে পারো তাহলে খুবই ভালো। এইটা ট্রিকের মাধ্যমে পড়লে খুবই সহজে মনে থাকবে। আর আমি যে ট্রিকগুলো বললাম এগুলাই করতে হবে তার কোনো মানে নেই, তোমরা নিজেদের মতন করে ট্রিক বানিয়ে তোমাদের মতন করে মনে রাখবে, যাতে আমরা খুব তাড়াতাড়ি রিলেট করতে পারি এটাকে। ঠিক আছে, খুব সহজে যাতে আমরা রিলেট করতে পারি। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে
তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং চ্যানেলটি একটু বন্ধুদের মাঝেও শেয়ার করে দিও, কারণ তারাও যাতে সুযোগ পায়। ঠিক আছে, আর একটু লাইক কমেন্ট আর শেয়ারটাও করে দিও। থ্যাংক ইউ।